কি ব্যাপার? মেয়েগুলোকে এইভাবে ডিস্টার্ব করছিস কেন? তাতে তোর বাপের কি? গুরুর মেয়েটাকে পছন্দ হয়েছে, আর এখানে এসে বেশি দাদাগিরি দেখাবিনি। চল চল এখান থেকে। একটি স্বপ্ন, মিথ্যা অহংকার, আত্মত্যাগ এবং মায়ের স্বার্থ ভালোবাসার একই চরম কাহিনী, একই চরম বাস্তবতা। হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের পল্লী বাংলা চ্যানেলের এক নতুন এপিসোডে। বন্ধুরা, আজকের গল্পটিতে আমরা এমন একটি গল্প নয়, এটা একটা মিথ্যা ভালোবাসা, মিথ্যা অহংকার, আত্মত্যাগ এবং বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসার এমন এক কাহিনী যা শেষ মুহূর্ত পর্যন্ত আপনি অনুমানই করতে পারবেন না এতে কী হতে চলেছে। বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশেই থাকো। চলো নাটকটি শুরু করা যাক। তাহলে আর বেশি দিন দেরি না করে চলো আজকের গল্পটি, অসাধারণ গল্পটি শুরু করা যাক। একটি ছোট্ট গ্রামে একটা কলেজের ক্যাম্পাস। দুপুরের রোদ, চারিদিকে ছাত্রছাত্রীর আড্ডা, আর সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে ইয়াসিন এবং তার 3 বন্ধু। সেই ভিড়ের মাঝে আছে তার 3 বন্ধু, সবার মুখে হাসি, কিন্তু ইয়াসিনের চোখে যেন এক অদ্ভুত শূন্যতা। এক বন্ধু মজা করে বলল, সত্যি করে বলতো, তুই কি এখনও তোর গার্লফ্রেন্ডকে জোগাড় করতে পারলি না? সবাই হেসে উঠল। ইয়াসিন হালকা হেসে উত্তর দিল, কি করব, এই মেয়ে তো মন ছুঁতেই পারছে না। আরেকজন ঠাট্টা করে বলে, নাকি তো রাজকুমারী এখনও পৃথিবীতে আসেনি? ইয়াসিন তো একটু দূরেই তাকে মুচকে হেসে বলল, না, মনে হয় পেয়ে গেছি। সবাই একসাথে চমকে উঠল। কোথায়? ইয়াসিন আঙুল তুলে রাস্তার ওপাশে দেখল যে সাদা একটা গাড়ি এবং নীল নিরাপত্তা কর্মী এবং যদি পোশাকে আত্মবিশ্বাসী হাঁটা। বন্ধুরা তাকে চিনে ফেললো, ওই তো শ্রাবণী, ওই সেই শহরের সব থেকে বড় ব্যবসায়ীর মেয়ে। এই বন্ধুর সঙ্গে সঙ্গে যেন হেসে উঠল সবাই। মামার বাড়ি থেকে আবদার নাকি? ওকে পেতে হলে শুধু সাহস নয়, ভাগ্যও লাগে। অন্যজন আরও একটা কড়া গলায় বলে, তোর কাছে আছে কি? টাকা নেই, পরিচয় নেই, গাড়ি নেই, তোর দিকে সে তাকাবেই না। কিন্তু ইয়াসিন চোখে তখন অন্যরকম আগুন। সে ধীরে ধীরে বলে, আমি এবার চেষ্টা না করলে হার মানব না। বন্ধুরা বুঝলো এবার ওকে আটকানো যাবে না। পরদিন কলেজের ব্যারিকেড ভাঙে সে রাস্তা দিয়ে হাঁটছিল। ইয়াসিন সাহস করে তার দিকে এগিয়ে এসে দাঁড়ালো। এতে একটি লাল গোলাপ, মুখে নার্ভাস হাসি। হাই বেবি। শ্রাবণী ভ্রু কুঁচকে তাকালো, বেবি কাকা বলছেন? ইয়াসিন তোতলা হয়ে গেল। মানে রাগলেও তাকে গোলাপ ফুলের মতো আরও সুন্দর লাগে। শ্রাবণের চোখ তখন লাল হয়ে উঠল। রাস্তা ছাড়ুন। কিন্তু ইয়াসিন ছাড়ল না, বরং সে বলল, একটু কথা বলতে চাই। শ্রাবণী তখন কঠিন গলায় বলতে লাগলো, হাত ছাড়ুন। ইয়াসিন বুঝতে পারল না কতটা পরিস্থিতি কতটা খারাপ হয়ে গেল। ঠিক তখনই বজ্রপাতের মতো একটি কঠোর আওয়াজ ভেসে আসলো, এই মেয়েটাকে বিরক্ত করছো কেন? এই লম্বা যুবক এগিয়ে আসে ইয়াসিনের হাত ধরিয়ে নিয়ে যেতে। দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল এবং ইয়াসিনের বন্ধুরা দূর থেকে সব দেখে ভয় পেয়ে এগোল না। শেষ পর্যন্ত ইয়াসিন অপমানিত হয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হলো। কিন্তু ঘটনার গল্পের প্রথম মোড়, কারণ শ্রাবণীর প্রথমবার উপলব্ধি করলো যে তার ছেলে যে তাকে বাঁচালো সে কতটা ভদ্র। সে ছেলেটার কাছে গিয়ে বলল, ধন্যবাদ। ছেলেটি শান্তভাবে উত্তর দিল, এটা তার দায়িত্ব ছিল। শ্রাবণী জিজ্ঞাসা করলো, আপনাকে তো আগে দেখিনি। আমি তো পাশের কলেজেরই ছাত্র, হোস্টেলে থাকি। পরিবার? কিছুক্ষণ চুপ থেকে বলল, বাবা মায়ে আমেরিকায় থাকেন, পড়াশোনার জন্য আমাকে এখানে রেখে গেছেন। এই একটি মিথ্যায় বদলে দিতে চলেছে বহু মানুষের জীবন। শ্রাবণী বিশ্বাস করে ফেললো। তার চোখে ছেলেটি হয়ে উঠল একজন ভদ্র, শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বিদায় নেওয়ার আগে সে বলল, কাল বিকেলে ক্যাফেতে দেখা হবে। ছেলেটি হাসলো, অবশ্যই। এদিকে শ্রাবণী চলে যেতেই ইয়াসিন দৌড়ে তার বন্ধুর কাছে এলো। তার মুখে তখন আনন্দের ঝড়। বন্ধুরা অবাক, কি হয়েছে? ইয়াসিন উত্তেজিত কণ্ঠের বলল, সে আমাকে কাল ক্যাফেতে ডেকেছে। বন্ধুরা বিশ্বাসই করতে পারছে না তার এই মুহূর্তে যেন নতুন সমস্যা। ইয়াসিন মাথা উঁচু করে বলল, একটা সাহস লাগবে। কি? একটা সাহায্য লাগবে? কি? 5,000 টাকা ধার দে। সবাই একসাথে চিৎকার করে উঠল, আবার? বন্ধুরা বলল, গত 2,000 নিয়েছিস, এখনও তো ফেরত দিসনি। অন্যজনকে বিরক্ত হয়ে বলল, আমার কি ব্যাংক আছে? ইয়াসিন অনুরোধ করলো, প্লিজ ভাই, এবারটা না হলে সব শেষ হয়ে যাবে। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। শেষ পর্যন্ত বন্ধুত্বের কাছে হার মানলো। কেউ টাকা দেয় না, কেউ 500, কেউ আবার নিজের শেষ সঞ্চয়টুকু দিল। সব কিছু 5,000 জোগাড় করলো। তারপর এসে টাকা হাতে নিয়ে ইয়াসিনের মনে মনে বলল, আজ আমার ভাগ্য বদলানোর প্রথম দিন। কিন্তু কেউ জানতো না এই 5,000 টাকার বিনিময়ে এমন এক মিথ্যার পথে হাঁটছে যার মূল্য একদিন চোখের জল দিতে হবে। হ্যালো বন্ধুরা, আগের অংশে তোমরা দেখেছিলে একটা মিথ্যা কিভাবে ইয়াসিন তার জীবনের সব থেকে বড় দরজা খুলে দেয়। কিন্তু অনেক সময় ভাগ্য যে সুযোগ দেয়
অহংকার সেই সুযোগকে অভিশাপে পরিণত করে। আর আজকের গল্প সেখান থেকে শুরু হচ্ছে সেই বিপজ্জনক যাত্রা থেকে। পরদিন বিকেল শহরের সবথেকে অভিজাত ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে ইয়াসিন। তার গায়ে ঘাড় ধরা দামি শার্ট, হাতে সস্তা ঘড়ি, কিন্তু মুখে এমন এক আত্মবিশ্বাস সে যেন শহরের সবথেকে তার নিজের। ভেতরে ঢুকেই শ্রাবণী তাকে ডেকে হেসে স্বাগত জানাই। আমি ভেবেছিলাম তুমি হয়তো আসবে না। ইয়াসিন মুচকি হেসে বলে, তুমি ডাকলে না এসে কি থাকা যায়? তখন দুইজন মুখোমুখি বসলো। ওইটার সামনে এসে অর্ডার চাইলো। ইয়াসিন অভিনয় শুরু করলো, আর যা খেতে ইচ্ছে তাই অর্ডার করো। শ্রাবণী বললে, তুমি যা খাওয়াবে সেটাই খাবো। ইয়াসিন ভেতরে ভেতরে চিন্তায় পড়ে গেল, কারণ পকেটে থাকা 5,000 টাকাই ছিল তো সব থেকে সম্বল। তবুও মুখে এক ফোঁটাও দুশ্চিন্তা প্রকাশ পেল না। খাবার এলো, গল্প শুরু হলো। শ্রাবণী জানতে চাইলো, তোমার পরিবার কেমন? সে মুহূর্তে যেন ইয়াসিন থমকে গেল। তারপর মিথ্যা আরেকটি মিথ্যা সাজিয়ে বলতে শুরু করলো, বাবা মা আমেরিকায় থাকেন, আমি তাদেরকে একমাত্র ছেলে। প্রতিটি মাসে হাত খরচ হিসেবে তিনি আমাদেরকে 2 থেকে 3 লক্ষ টাকা পাঠান। শ্রাবণী বিস্ময়ে তাকিয়ে রইল। তারপর, তুমি হয়তো তো খুবই ভাগ্যবান। ইয়াসিন হালকা নিঃশ্বাস ফেলে বলল, হতাম যদি তোমার মতো একজন মানুষের জীবনসঙ্গী হিসেবে পেতাম। এই কথা যেন শ্রাবণের মুখ লাল হয়ে উঠল। কিছুক্ষণ পর সে নীরবভাবে বলতে লাগলো, যদি তাই হয় তাহলে ইতিমধ্যেই তুমি আমাকে পেয়ে গেছো। ইয়াসিন যেন তার নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। তার স্বপ্ন যখন সত্যি হয়ে গেল। ক্যাফে থেকে বের হওয়ার আগেই শ্রাবণী বলল, আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে যাব। ইয়াসিন চমকে উঠল, আজই? হ্যাঁ, আমি গত রাতেই বাবাকে তোমার কথা বলেছি, তিনি তোমাদের সঙ্গে দেখা করতে চান। ইয়াসিনের বুকের ভিতরে ধকধক শুরু হয়ে গেল। যে মানুষটি কয়েক ঘন্টা আগেও তার টাকার খাবার খেয়েছে, সেই শহরের সবথেকে ধনী ব্যবসায়ীর গাড়িতে যাচ্ছে। সন্ধ্যা নামতে ইয়াসিন পৌঁছল এক রাজপ্রাসাদের সামনে। দীর্ঘ ঘেট, সুন্দর বাগান, ঝলমলে আলো, সবকিছু যেন সিনেমা দৃশ্য। ভেতরে ঢুকেই তার বাবা তাকে আন্তরিকভাবে বসাতে বললেও ইয়াসিন তার সম্মান দেখে সালাম করলো। বৃদ্ধ বয়সে হাসলেন, আজকাল ছেলেরা বড় হতে সম্মান দিতে ভুলে গেছে, কিন্তু তোমাকে দেখে তা অন্যরকম লাগছে। ইয়াসিন মাথা উঁচু করে বলল, বড়দের সম্মান করতে ভুলে গেলে নিজের শিকলেই ভুলে যেতে হয়। এই একটি কথাই শ্রাবণীর বাবার মন জয় করে নিল। কিছুক্ষণ পর আলাপের পর শ্রাবণী তারা লুকিয়ে রইল না। সে সামনে এসে দাঁড়িয়ে বলল, আব্বু, আমি ইয়াসিনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ঘরের পরিবেশ মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ ব্যবসায়ী কিছুক্ষণ ইয়াসিনের দিকে তাকিয়ে রইলেন, তারপর শান্ত গলায় বলেন, আমরা কোনো আপত্তি নেই, কিন্তু সিদ্ধান্ত ইয়াসিনের হওয়া উচিত। সবাই চোখে যখন ইয়াসিনের দিকে, সে শুধু নিচু করে বলল, আমি শ্রাবণীকে খুব ভালোবাসি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি এখনও চাকরি করি না, নিজের পায়ে দাঁড়াতে পারেনও না, বিয়ে করতে চায় না। এই কথা শ্রাবণের বাবাকে মুগ্ধ করে তুললেন। তিনি বললেন, এমন সৎ এবং আত্মসম্মানবোধ ছেলে খুব কমই আছে। তিনি হেসে বললেন, আজ থেকে তুমি আমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। নিজের যোগ্যতা প্রমাণ করো এবং সুযোগ পাবে। ইয়াসিন সে যেন আকাশ থেকে পড়ে গেল। সে মিথ্যার অভিনয় করেছিল, সে মিথ্যার অভিনয়ে তাকে বাস্তবে বিশাল ক্ষমতার আসনে বসিয়ে দিল। কয়েকদিনের মধ্যে ইয়াসিন তার পুরো জীবন বদলে গেল। ভাড়া বাসা থেকে বিলাসবহুল বাংলো, সাইকেল থেকে দামি গাড়ি, সেরা থেকে বড় ব্র্যান্ডের স্যুট, আর